আসসালামু আলাইকুম। শুরু করছি হৃদয় হরণী। লিখেছেন তানিশা সুলতানা। পর্ব 23। ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। হুট করে কারো থেকে ভালোবাসা পেয়ে গেলে আবার হুট করেই সেই ভালোবাসা হারিয়ে যায়। ধীরে ধীরে মনের মিল হয়ে ভালোবাসার সৃষ্টি হলে সেই ভালোবাসা সহজে হারাবে না, বরং সময়ের সাথে সাথে ভালোবাসার ধরনটাও বেড়ে যাবে। সোয়া কখনোই জানতো না সাদির জীবনেও কোনো নারী ছিল। সাদিও কোনো নারীর প্রতি দুর্বল ছিল। নারীটিকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, সুখে ঘর বাঁধতে চেয়েছিল। আজকে মুভি দেখার মাঝে হুট করে মুখ ফসকে বলে ফেলেছে ইরা। সোয়া বেশ আগ্রহ নিয়ে ইরাকে খুঁচিয়ে খুঁচিয়ে পুরোটা শুনেছে, তাদের প্রণয় বিচ্ছেদ এবং নারীটির বিয়ে হয়ে যাওয়ার বিষয়টাও। নতুন কলেজে পা দিয়েছিল সবে সাদি। মিশতো না কারো সাথে, কথা বলতো না, চুপচাপ ক্লাসের এক কোণে বসে থাকতো। ব্রেক টাইমেও একা একা থাকতো। মিহি খেয়াল করতো সাদিকে। বলা বাহুল্য সে সাদির ওপর ক্রাশ খায়। ভাব জমাতে ছুটে যায় সাদির কাছে। সাদি ইগনোর করত, কিন্তু মিহি দমে যেত না। সারাক্ষণ সাদির পেছনে লেগে থাকতো। ইরা আর সামির সাদিকে আগে থেকেই চিনতো। তারা ছোট থেকে একই স্কুলে পড়তো, কিন্তু সেভাবে সাদির সাথে বন্ধুত্ব হয়ে উঠতো না। ওই একটু হাই হ্যালো এইটুকুতেই সীমাবদ্ধ ছিল তাদের পরিচয়। কিন্তু মিহির সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল ইরা, সামির, শিপন, আশিক আর রিমির। মিহিকে ইগনোর করতে করতে সাদি ক্লান্ত হয়ে মিশতে থাকে। সত্যি বলতে মিহিকেও সাদির ভালো লাগতো। তারপর তাদের কথা বাড়তে থাকে, বন্ধুত্ব থেকে প্রণয় হয়। এইচএসসি পরীক্ষার ঠিক আগের দিন মিহি জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। সাদি সেদিন 1 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল, হয়তো চোখের পানি লুকানোর জন্য। তারপর থেকে সাদি আরও গম্ভীর এবং নিশ্চুপ হয়ে যায়। সোয়া মনোযোগ দিয়ে সবটুকু শুনে মিহিকে মনে মনে ধন্যবাদ জানায়। যাক, ওই মেয়েটা একটা বড়সড় উপকার করেছে সোয়ার। ওই ডাইনি সাদির জীবনে থাকলে সাদি কখনোই সোয়াকে বিয়ে করতো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মনে মনে কয়েকবার শুকরিয়া আদায় করে সোয়া। আশিক, শিপন আর সামির তিনজনই বেয়ার খেয়ে পড়ে আছে। এতক্ষণ উল্টাপাল্টা বলে চলেছে সবাই, কিন্তু এখন নিশ্চুপ হয়ে সোফায় গড়াগড়ি খাচ্ছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। টিভির স্ক্রিনে চলছে ফ্লট মুভির বিশেষ মুহূর্তটা। সাদির সেদিকে ইন্টারেস্ট না থাকলেও একটু মনোযোগ দিয়ে দেখতে থাকে। শতালো ভাই বোনের প্রেম কাহিনী দেখে ফোঁস করে শ্বাস টানে সাদি। টিভি বন্ধ করে ফোনটা বন্ধ করে ফেলে। বিয়ারের বোতলগুলো ব্যাগে ঢুকিয়ে একপাশে রেখে দেয়। তারপরে এক একটাকে ধরে রুমে নিয়ে যায়। তিনজনকে একটা খাটে শুইয়ে লাইট বন্ধ করে চাদর টেনে দেয় ওদের গায়ে। তারপর দরজা বন্ধ করে বেরিয়ে যায়। রিমি, ইরা আর ছোঁয়ার গল্প এখনো শেষ হয়নি। সাদি নক করে ঢুকে ওদের রুমে। আমি খাবার রেডি করছি বলেই সাদি চলে যায়। সোয়াও সাদির পেছনে দৌড় দেয়। সাদি কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ডিম বের করে নেয়। 2টো ডিম আছে। ডিম বের করে পেঁয়াজ মরিচ বের করে নেয়। সোয়া এসে সাদির পাশে বসে পড়ে চুলার পাশে। সাদি এক পলক তাকায় সোয়ার দিকে, তারপর নিজের কাজে মন দেয়। ফল্ট মুভিটা সুন্দর, তাই না? সাদি গম্ভীর গলায় বলে। ডিসকাস্টিং। সোয়া মুখ বাঁকায়। করলা কিনা আপনি? আপনার কাছে তো এমন লাগবেই। আহা, কি ভালো হিরোটা, কি সুন্দর। ঠোঁটের পাশের তিলটা, উফ, ইচ্ছে করছিল টুপ করে ছুঁয়ে দেই। সাদি পাত্তা দেয় না। সোয়া আসলে জেলাস করানোর জন্য বলেছিল। ভেবেছিল এই বুঝে জেলাস হয়ে সোয়াকে একটা ধমক দিবে। মনে মনে হতাশ হয় সোয়া। এই করলা কিনা হবে জেলাস? কপাল কি আর এতই ভালো? প্রসঙ্গ বদলে সোয়া বলে ওঠে, আমি না ফিউচার প্ল্যানিং করে ফেলেছি। এবার সাদি মনোযোগ দেয় সোয়ার দিকে। পেঁয়াজ কাটা হাতটা থামিয়ে দেয়, যেন সোয়া ইন্টারেস্টিং কিছু বলবে। ইডিয়েটটার যেন এবার একটু সুবুদ্ধি হলো। ভুরু কুচকে সাদি বলে, হোয়াট? ভেবেছি 12টা বেবি নিব। যমজ কলাও খেয়ে নিয়েছি, বাকিটা আপনি সামলে নিবেন। লাজুক ভঙ্গিতে বলে সোয়া। সাদি চোখ বন্ধ করে শ্বাস টানে। গরু দিয়ে হাল চাষের আশা করেছিল সে। একবার চিন্তা করুন তো, 12টা বাচ্চা এদিক সেদিক ছোটাছুটি করছে। আমাকে মাম্মাম বলে ডাকছে, আপনাকে পাপা বলে ডাকছে, আপনার মাথায় চড়ে নাচছে। তারপর ইন ফিউচার আমাদের 12 পুত্র বিশ্বকাপ খেলছে, আমি আর আপনি গ্যালারিতে বসে খেলা দেখছি। উফ, ইমাজিন করুন তো মুহূর্তটা। সাদি মাথা নাড়িয়ে চুলা জ্বালায়। সোয়া এবারও হতাশ। লোকটার কি অনুভূতি নেই? এত ইন্টারেস্টিং একটা ফিউচার প্ল্যানিং কোথায় বাহবা দিবে তা না মুখ ঘুরিয়ে নিচ্ছে। বিড়বিড় করে সাদিকে বকা দিতে থাকে সোয়া। সাদি এবার বলে, লিসেন, ফালতু চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় কনসেন্ট্রেট করো। ধুর ধুর, পড়ালেখা কে করবে? দেখুন, আপনি কষ্ট করে নকল টকল করে সার্টিফিকেট জোগাড় করেছেন, ভালো জব পেয়েছেন, হয়ে গেল। আমি কেন কষ্ট করব? আমি তো আরাম করব। এখন কলেজে যাচ্ছি আপনাকে দেখার আশায়, আপনার বাসায় আসার জন্য। যখন পার্মানেন্টলি আপনার কাছে চলে আসব, তখন পড়ালেখাটাকে টাটা বাই বাই বলে দিব।
সবাই শিক্ষিত হলে অশিক্ষিত কে থাকবে? সাদি দাঁতে দাঁত চেপে তাকায় সোয়ার দিকে। ইডিয়েট! সোয়া মুখ বাঁকিয়ে সাদির সামনে এসে দাঁড়ায়। লোকটা রেগে গেছে ভালোই জানে সোয়া। আপনি পড়াবেন? আপনি পড়ালে পড়তে পারি। সাদি ডিম নামিয়ে চুলা বন্ধ করে বলে, প্রতিদিন সকাল 7টায় বাসায় চলে আসবে বলে সে চলে যায়। সোয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শেষমেশ এই ছিল কপালে। 7টায় এখানে আসতে গেলে ঘুম থেকে উঠতে হবে 6:30টায়। জীবনে কি এতটুকু আনন্দ নেই? মানুষ বিয়ে করে সুখে থাকার জন্য, আর সোয়া বিয়ে করলো অসুখে থাকার জন্য।